আজকে আমরা এনকোডার সম্পর্কে ধারণা নিই। এনকোডার কি? এনকোডার হলো যে আমাদের যে ভাষা, মানুষের যে ভাষা বা হিউম্যান ল্যাঙ্গুয়েজ, এই হিউম্যান ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করবে যে ডিভাইসটি, তাকে আমরা বলবো হলো এনকোডার। এনকোডারকে আমরা এইভাবে বলতে পারি যে হিউম্যান ল্যাঙ্গুয়েজ এটা একটা ডিভাইসের ভিতরে যাবে, এটা হলো এনকোডার। এনকোডার গেলে সে কি করবে? মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করবে। আমাদের যে ভাষা, এই ভাষা তোমার কম্পিউটার বা মেশিন এটা বোঝে না। মেশিন কি বোঝে? মেশিনের ভাষা হলো 0 আর 1, বাইনারি ভাষা। 0 আর 1 ছাড়া সে কিছু বোঝে না। তা আমাদের যত হিউম্যান ল্যাঙ্গুয়েজ আছে, সেটা বাংলা, ইংলিশ, সব কিছুকে আমরা কোডিং করে রাখছি না? সব 0 এবং 1 দিয়ে ASCII কোড, তারপরে ইউনিকোড, বিভিন্ন কোডে আমরা এটাকে কোডে রূপান্তর করে রাখা হয়েছে। তারপরে ওটা হিউম্যান ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে রাখা হয়েছে। তা আমরা যখন কিবোর্ড বা মাউস দিয়ে কোনো ইনপুট দিই, এটা হলো আমাদের ভাষা। আমরা আমাদের ভাষা কম্পিউটারকে ইনপুট হিসাবে দিচ্ছি। কম্পিউটার করে কি, ওর যে এনকোডার যে ডিভাইসটি আছে, এইটা ওই মেশিনের বোধগম্য ভাষায় রূপান্তর করে দেয়, অর্থাৎ সে 0 এবং 1-এ কনভার্ট করে দেয়। এইটাই হলো এনকোডারের কাজ। এনকোডারের ব্লক ডায়াগ্রাম যদি আমরা দেখি, তাহলে ব্লক ডায়াগ্রামটা হবে হলো যে এই পাশ থেকে আমরা যদি 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট দিই, তাহলে এই আউটপুটটি বের হবে হলো n সংখ্যক। তা এটা হলো এনকোডারের ব্লক ডায়াগ্রাম, যে আমি এখান থেকে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট দিব, এ বের করে দিবে n আউটপুট। এবং প্রতিটি ইনপুটে একটি মাত্র বিট যেটা তোমার 1 থাকবে, একটার অধিক বিট তোমার 1 থাকবে না। এখন এই যে n এর মানটা, nটা কি? n হলো একটা ন্যাচারাল নাম্বার, এটা 1 2 3 4 এভাবে হতে পারে। আমি যদি n এর মান যদি 2 দিই, ধরো 2 টু দি পাওয়ার স্কয়ার দিয়ে দিলাম, তাহলে এখানে আমার মান আসে কত? 4। অর্থাৎ আমি যদি n এর মান যদি এখানে 2 বসাই, তাহলে আমার ইনপুট দিতে হবে কয়টা? 4টা। অর্থাৎ আমি এইভাবে তোমাদেরকে দেখাতে পারি যে এইভাবে 4টি যদি ইনপুট দেওয়া হয়, অর্থাৎ 2 টু দি পাওয়ার n সংখ্যক যদি ইনপুট দিয়ে দেওয়া হয়, তাহলে আউটপুটটা এখান থেকে বের হবে হলো 2টা। তা এই ধরনের এনকোডার, এটাকে আমরা বলি হলো 4 to 2 এনকোডার। এখানে ধরো আমি a b c d এভাবে 4টা ইনপুট দিলাম, আর এখানে আমি বললাম আমার x y দুটি আউটপুট বের হলো। তা এই ধরনের যে ডায়াগ্রাম, এটা হলো এনকোডারের ডায়াগ্রাম, যে আমি 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট দেব। অর্থাৎ 2 টু দি পাওয়ার n, এখানে n এর মান কত? n এর মান বললাম এখানে n এর মান 2, মানে 2টা দেখো আউটপুট। এর এগেইনস্টে আমার ইনপুট ছিল কয়টি? 2 টু দি পাওয়ার n। n এর মান কত ধরছি? 2 ধরছি। সেই হিসাবে 2 স্কয়ার, a স্কয়ার এর কত হয়? 4। তাই এখানে 4টি ইনপুট হলো। তো এই 4টি ইনপুটের কারণে এর নাম হয়েছে 4 to 2 লাইন এনকোডার। আমি চাইলে এখানে n এর জায়গায় 3 দিতে পারি। তা যদি এখানে 3 দেওয়া হয়, এখানে 3 দেওয়া হয়, তাহলে এখানে ইনপুট হবে কয়টি? 8টি। ইনপুট যদি 8টি হয়, তাহলে এখানে আউটপুট হবে হলো 3টি। সেই ক্ষেত্রে আমার এই ব্লক ডায়াগ্রামটি আমরা এই 4টি ইনপুটের জায়গায় আমরা এখানে কয়টি ইনপুট দেব? এখানে আমরা 8টি ইনপুট দেবো। 1 2 8টি ইনপুট দেব, আর এখানে আমাদের বের হবে 3টি আউটপুট। তখন এটার নাম হয়ে যাবে 8 to 3 এনকোডার। n এখানে 3। এইভাবে আমরা 8টি ইনপুট দেব। এনকোডারের ব্যাপারটা আমরা বুঝলাম, যে এনকোডার হলো আমাদের মানুষের যে ভাষা, এই ভাষাকে মেশিন ভাষায় কনভার্ট করে দিবে। এবং এর ব্লক ডায়াগ্রামটি হবে 2 টু দি পাওয়ার n যদি ইনপুট দেওয়া হয়, তাহলে n সংখ্যক আউটপুট বের হবে। এবার আসো আমরা এনকোডারের যে ফাংশন আছে, ফাংশনটি বের করি, যে এটা ইনপুটটা কিভাবে দিব এবং আউটপুটটা আমাদের কিভাবে বের হবে। এই আউটপুট ফাংশনটা আমরা বের করব। এই আউটপুট ফাংশনটা আমাদের বের করার জন্য সত্য সারণীর সহযোগিতা নিতে হবে। তাহলে আমরা একটা সত্য সারণী আঁকি।
এদিকে ইনপুট, এদিকে আমরা আউটপুট হিসাবে দুইটা ঘর করব। করার পরে ইনপুট আমার এখানে কয়টা? ইনপুট আমি এখানে যেটা আসতেছি এটা হলো 4 to 9 এনকোডার। হ্যাঁ, তাহলে 4 যেহেতু আমি দিয়েছি তাহলে আমার ইনপুট হবে 4টা ইনপুটের জন্য আমি 4টা ঘর করে নিলাম। আর এদেরকে আমরা যে কোনো নাম দিতে পারি, এ বি সি ডি, এইভাবে আমরা 4টি ইনপুট দিলাম। আর আউটপুট হিসেবে আমরা এক্স ওয়াই দিলাম, এক্স ওয়াই। আর যেহেতু আমাদের আউটপুট এখানে দুইটা আছে সেই হিসাবে আমাদের এই দুইটা আউটপুট যেটা এটার কম্বিনেশন হবে 0 0 0 1 1 0 1 1, এইভাবে আমরা লিখে দেব। আর এর যে ইনপুটটা আছে, ইনপুটের ক্ষেত্রে এগুলো বলছি যে এনকোডারের ইনপুট 1 একের অধিক হবে না, 1 একবারই থাকবে। তাহলে যেহেতু 1 একবারই থাকবে তাই এটা একটা সিস্টেমেটিক ভাবে লিখলে ভালো হয়। এই কারণে আমরা করি কি, এটাকে এই ডায়াগোনাল বরাবর যে কোনো ডায়াগোনাল, তুমি এই বরাবর হতে পারে অথবা এই বরাবর হতে পারে, যে কোনো ডায়াগোনাল বরাবর 1 দিয়ে দেবো এবং বাকি ঘরগুলো 0 বসিয়ে দেবো, 0 বসিয়ে দেবো। তার মানে আমার ইনপুট একটা থাকবে 1, বাকিগুলো 0। আমার ইনপুট একটা 1 থাকবে, বাকিগুলো 0। আমার ইনপুট একটা 1 থাকবে, বাকিগুলো 0। ইনপুট একটা 1। এইভাবে ইনপুট একটা 1 থাকবে, এর আউটপুট বেরোবে এক্স আর ওয়াই, দুইটা লাইন আউটপুটের। আউটপুটের কম্বিনেশনটা হবে হলো 0 0 0 1 1 0 1 1। এটা খেয়াল রাখবা। তাহলে এনকোডারের ক্ষেত্রে এই যে ডায়াগোনাল বরাবর এটা 1 বসিয়ে দিবা। আর আউটপুটে যেটা হবে, আউটপুটে আমাদের দুইটা যেহেতু আছে এই জন্য দুইটার ক্ষেত্রে আমরা কি করি, 4টা কম্বিনেশন পাই 0 এবং 1 এর। 0 0 0 1 1 0 1 1, এটা 4টা আউটপুট। এখন এইটা আমরা ফাংশন হিসেবে লিখলে আউটপুট ফাংশন, তাহলে আমাদের কি আছে, আউটপুট দুটো, তাহলে একটা এক্স আর একটা ওয়াই। এই যে এক্স বরাবর আমাদের এই লাইনটা অ্যাক্টিভ, এই লাইনটা অ্যাক্টিভ, এখানে দুইটা লাইন অ্যাক্টিভ আছে। তাহলে এই বরাবর কোন ইনপুটটা 1 আছে এটা দেখতে হবে। তাহলে এটা হলো সি, তার মানে এটা সি আমার এখানে অ্যাক্টিভ আছে, তাহলে আমি সিটাকে এখানে নিয়ে নিলাম। তারপরে এই বরাবর এখানে আমার আবার কি অ্যাক্টিভ আছে, 1 অ্যাক্টিভ, এই যে এখানে 1 অ্যাক্টিভ। তাহলে এই 1 বরাবর আমার ইনপুটে কি আছে, ইনপুটে এইখানে আমার অ্যাক্টিভ আছে 1। তো এটা কি বরাবর আছে, ডি বরাবর, তাহলে প্লাস ডি। এনকোডারের ক্ষেত্রে খেয়াল রাখবা যে এনকোডারে যোগের কাজ করবে, সে যোগ হবে। আমরা যেগুলো আউটপুট পাবো এই আউটপুটগুলো আমাদেরকে কি করতে হবে, যোগ করে দিতে হবে, এটা মাথায় রাখবা। এখন আসো এই যে ওয়াই বরাবর এইটা অ্যাক্টিভ আর এইটা অ্যাক্টিভ, দুইটা অ্যাক্টিভ আছে। তাহলে এই 1 বরাবর এইখানে দেখা এই যে 1, তাহলে এই 1টা কোথায় আছে, বিতে আছে, তাহলে আমি এখানে বি দিয়ে দেবো। প্লাস এইখানে যে 1 আছে, এই 1 বরাবর আবার কি অ্যাক্টিভ আছে আমার এখানে, এই যে এখানে 1, অর্থাৎ ডি, তাহলে ডি কে আমি অ্যাক্টিভ করি, এই ডি। বাস, তাহলে আমার আউটপুট ফাংশন হলো এটা। এক্স এর ফলাফলটা এসে দাঁড়াবে সি প্লাস ডি, আর ওয়াই যেটা আউটপুট আছে সেটার ফলাফল দাঁড়াবে হলো বি প্লাস ডি। এখন এই যে আমরা আউটপুট ফাংশন পেয়ে গেছি, এই আউটপুট ফাংশন দিয়ে আমরা কি করতে পারবো, লজিক সার্কিট রাখতে পারবো। তাহলে খেয়াল করছো, তাহলে আমরা আউটপুট ফাংশনের জন্য আমরা কি নিলাম, একটা সত্য সারণী নিলাম। তাহলে সত্য সারণী দিয়ে আমরা একটা আউটপুট ফাংশন বের করে নিব আগে, নিয়ে এই আউটপুট ফাংশন অনুযায়ী আমরা এখন আমাদের সার্কিট কাটবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখলাম যে এনকোডারের কাজটা কি হবে। এনকোডার হলো আমাদের মানুষের যে ভাষা, অর্থাৎ হিউম্যান ল্যাঙ্গুয়েজ, এইটাকে সে কোড করে মেশিন ল্যাঙ্গুয়েজে দিয়ে দেবে। ঠিক আছে, মেশিন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমরা যেটা বলি 0 এবং 1, মেশিন 0 আর 1 এর সব কিছুকে নিয়ে তারপরে সে কাজ করবে। আর আউটপুট ফাংশনের জন্য আমরা কি করব, একটা সত্য সারণী এঁকে নিব। এঁকে নিয়ে আমাদের এটা আমি নিলাম হলো 4 to 9 এনকোডার, সেই হিসাবে আমার 4 হলো এখানে ইনপুট। আমি এ বি সি ডি দিয়ে আমি 4টা ইনপুট দিলাম, এবং ইনপুটের ক্ষেত্রে যেটা বলছি যে একটা 1 থাকতে হবে। তাহলে একটা যেহেতু আমি ইনপুট 1 রাখবো, তাহলে একটা সিস্টেমেটিক ভাবে রাখি, অর্থাৎ একটা ডায়াগোনাল বরাবর রাখি। সেই ডায়াগোনাল আমার এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, যে কোনো একটা ডায়াগোনাল বরাবর তুমি 1 নিয়ে দিবা আর বাকিগুলো 0 দিয়ে দিবা। আর এইখানে আউটপুট যেহেতু আমার দুইটা, তাহলে দুইটার ক্ষেত্রে আমাদের 0 এবং 1 এর যে কম্বিনেশন হয় সেটা হলো 0 0 0 1 1 0 1 1, এই চারটা
কম্বিনেশন দেওয়ার পরে এখন তুমি দেখলা যে আউটপুট এক্স আর ওয়াই, তাহলে আউটপুট যেহেতু আমাদের এটা আউটপুট ফাংশন, সেই হিসাবে আমরা এক্স আর ওয়াই এখানে লিখবো। লিখে এক্স বরাবর আমরা দেখবো যে আমাদের কয়টি অ্যাক্টিভ আছে। তাহলে দেখলাম এখানে 1 1 দুইটা অ্যাক্টিভ আছে। তাহলে এই 1 বরাবর এইখানে আমরা একটা 1 পাচ্ছি ইনপুটে, এটা কি বরাবর পাচ্ছি, সি বরাবর পাচ্ছি, তাহলে আমরা এখানে সি লিখে দেব। আর এখানে আমরা আবার আরেকটা পেলাম, সেটা হলো 1। এই যে এই 1টা আবার কি আছে, এই 1টা আবার আছে ডি, তাহলে এইখানে আমরা প্লাস ডি দিয়ে দেব। একইভাবে ওয়াই বরাবর যে আমাদের আউটপুটটি আছে সেখানে দেখো এই 1টা অ্যাক্টিভ, এই 1টা অ্যাক্টিভ, তাহলে এই 1 বরাবর আমাদের দেখা যাচ্ছে এই যে বি ইনপুটটা অ্যাক্টিভ আছে, তাহলে আমরা এখানে বি লিখে দেব। আর এই 1 বরাবর আমাদের ডি অ্যাক্টিভ আছে, তাহলে ডি প্লাস ডি লিখে দেব। তাহলে এইভাবে আমরা আউটপুট ফাংশনটি বের করে নিব। এই আউটপুট ফাংশন দিয়ে এখন আসো আমরা একটা সার্কিট আঁকি। তাহলে এইখানে আমাদের ইনপুট ছিল কয়টি, ইনপুট ছিল 4টি। যেহেতু আমাদের ইনপুট 4টি, আমরা ইনপুট অনুযায়ী আমরা এখানে সেভাবে দাগ টানবো। তাহলে আমাদের এখানে ইনপুট যেহেতু 4টি, তাহলে আমি এখানে 4টি লাইন এখানে নিয়ে নেব। এই 4টি লাইনের জন্য এ বি সি ডি 4টি ইনপুট। এই 4টি ইনপুটের মধ্যে এখন আমাদের আউটপুট বেরোবে এক্স আর ওয়াই। তাহলে এক্স বরাবর কি আছে, সি প্লাস ডি আছে। তাহলে আমরা কি করব, সি থেকে একটা লাইন টানবো আর ডি থেকে একটা লাইন টানবো। টানার পরে এই দুইটা কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে। তাহলে কোন গেট যোগের কাজ করে, অ্যান্ড গেট, অ্যান্ড গেট, অর গেট, অর গেট যোগের কাজ করে। তাহলে এখানে সি প্লাস ডি যেহেতু যোগ অবস্থায় আছে, তাহলে এখানে আমাদেরকে কি দিতে হবে, একটা অর গেট দিতে হবে। অর গেট, অর গেট যোগের কাজ করে, অর্থাৎ অর গেটের ভিতর দিয়ে যদি আমরা ইনপুট প্রবেশ করাই, তাহলে ওই দুইটা ইনপুট যোগ হয়ে বের হবে। ঠিক একইভাবে তাহলে এই যে ইনপুটটা আমাদের হয়ে গেল, একইভাবে আমরা ওয়াইটাও বের করে নিই। ওয়াইটা কি আছে, বি প্লাস ডি, তাহলে বি বরাবর আমরা একটা লাইন টানবো আর ডি বরাবর একটা লাইন টানবো, বাস এইখানে আমরা একটা অর গেট দিয়ে দেবো। তাহলে এইখানে হয়ে যাবে বি প্লাস ডি। তাহলে এটা হলো আমাদের এক্স আর এটা হলো আমাদের ওয়াই, দুইটা ইনপুট, দুইটা লাইন চলে আসছে। তা এইটা হলো আমাদের এনকোডারের সার্কিট। তাহলে এনকোডারের সার্কিট আঁকার জন্য আমাদের কি করা লাগবে, যে দুইটা আমাদের অর গেট নিতে হবে, নিয়ে তারপরে আমাদেরকে দুইটা আউটপুট বের করে দেখিয়ে দিতে হবে। তাহলে আমাদের অর গেট সম্পর্কে তাহলে আমাদের এনকোডার সম্পর্কে ধারণা হলো, এনকোডার নিয়ে আজকে আলোচনা হলো। নেক্সট ক্লাসে আমরা ডেকোডারটা দেখবো, যে ডেকোডার কিভাবে কাজ করে।